বৈচিত্র্য, ছোটদের বইঘর। দেশের বাইরে বেড়ে ওঠা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের শিক্ষা সংস্কৃতি ভাগ করে নেওয়ার একটা খুব সুন্দর প্রচেষ্টার নাম বৈচিত্র্য। আমার মতো মিনেসোটায় থাকা অনেক বাঙালির কাছেই বৈচিত্র্য আজকে ভীষণ একটা গর্বের জিনিস, কারণ এটা আমাদের নিজের, একদম নিজের একটা ছোট্ট ভাবনা। আর সেই ভাবনাটাকে বাস্তবায়িত করার পেছনে যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম আছে, আমি তাদের সকলকে কুর্নিশ জানাই। বাড়ির কাজ, অফিসের কাজ, এই সমস্ত কিছু সামলে প্রত্যেক সপ্তাহে নিয়ম করে ছোটদের জন্য অ্যাসাইনমেন্টস বানানো, আর সেগুলো মজার মজার অ্যাসাইনমেন্টস, যাতে করে বাচ্চাদের কাছে বাংলা ভাষাটা ভীষণ ইন্টারেস্টিং আর একটা সহজ জিনিস হয়ে যায়। এটা কিন্তু খুব একটা মুখের কথা নয়। শুধু তো অ্যাসাইনমেন্টস বানানোই নয়, বাচ্চারা সেগুলো ঠিক মতো করছে কিনা সেটাকে রীতিমতো নিয়ম করে চেক করা প্রত্যেক উইকে। এর পেছনে একটা বিশাল বড় টিম রয়েছে এবং তারা ভীষণ মন দিয়ে সে কাজগুলো করে, এবং আমরা প্রত্যেক সপ্তাহে এটার একটা খুব ভালো ফলও দেখতে পাই। এখন যখন দেখি বাড়িতে কুহু গড় করে বাংলা পড়ছে, নিজে নিজে বাংলা লিখতে পাচ্ছে, তখন কিন্তু ভীষণ আনন্দ হয়, ভীষণ গর্ব হয়। সত্যি কথা বলতে কি, বৈচিত্র্যের সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না। ধন্যবাদ জানিয়ে আর ছোট নাই বা করলাম, কিন্তু আশা রাখি এরপরে যখন কেউ আমাকে জিজ্ঞাসা করবে তুমি কোথায় থাকো, আর আমি বলবো মিনেসোটায়, তার সাথে সাথেই এই কথাটা উঠে আসবে, ও আচ্ছা, ওখানে যেখানে বৈচিত্র্য আছে। এখন কথা হলো এই জার্নিটাকে আমরা আরেকটু ইন্টারেস্টিং কিরকম বানাতে পারি। সেটার জন্য আমার কাছে একটা ছোট্ট আইডিয়া আছে, যে যে কোনো ভাষার ক্ষেত্রেই তার শব্দ ভাণ্ডারটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি ছোট ছোট খেলার ছলে, যেমন শব্দ ছক বা নতুন নতুন মজার শব্দ খুঁজে নেওয়া, এই ধরনের কিছু অ্যাসাইনমেন্টস যদি আমরা অ্যাড করতে পারি আমাদের প্রত্যেক সপ্তাহে বাচ্চারা যেরকম অ্যাসাইনমেন্টস করছে তার সাথে, আমার মনে হয় সেটা একটু হেল্পফুল হতে পারে। বৈচিত্র্যের নাম উঠলেই আরেকটা নামও কিন্তু সঙ্গে সঙ্গে উঠে আসে, সেটা হলো বরফি। হ্যাঁ, মিনেসোটায় থাকা আমাদের এক ভীষণ ভীষণ ট্যালেন্টেড বন্ধু রিঙ্কি, ও এই বরফিকে তৈরি করেছে, আর ছোটরা ভীষণ নিজের মতো করে বরফিকে আপনও করে নিয়েছে। আমার একটা ছোট্ট ইচ্ছে আছে যে আমাদের দেশে যেমন একটা সিলেবাস থাকতো, সেরকম সিলেবাসের মতো ছোট ছোট করে যদি বরফিকে আমরা প্রত্যেকদিন একটু একটু করে পড়তে পারি, তাহলে খুব ভালো হয় বলে আমার মনে হয়।